তারেক রহমান তো রাজনীতিবিদ। তারেক রহমানকে যে বের করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা মাজার হাড্ডি ভেঙেছে, তাকে ঝুলিয়ে রেখেছিল ফ্যানে, আমরা তখন বলতাম, তখন বিশ্বাস করতো না কেউ। এখন তো দেখি পত্রিকা আসে তাকে ঝুলিয়ে রেখেছিল সেনাবাহিনী। আওয়ামী লীগ কিন্তু তারেক রহমানকে ঝুলায় নাই, আওয়ামী লীগ কিন্তু তাকে দেশ থেকে বের করে দেয় না, এই সেনাবাহিনী তাকে মাজার হাড্ডি বের করে দিয়েছিল। তারেক রহমান তো রাজনীতিবিদ ছিল, তাকে মুসলেখা দিয়ে চলে যেতে হয়েছে একবারের জায়গায় 3 বার, 3 ঘন্টার মধ্যে 3 বার মুসলেখা দিয়ে দেশ সাথে। আমরা সবাই জানি। তুমি খলিলুর রহমান কেন গেলা? আরেকজনের বউয়ের সাথে লুচ্চামি করছো এবং তারা কোনো খুনি হয়ে গেছে, তারপর তুমি জেল খাটবা ডরে ভেগে গেছো আমেরিকা, ওটা আমরা জানি না? আর তুমি যে আমেরিকান, আমরা বলেছি আদালতে আমাদের যাইতে দাও, যাইতে দিবা দিবা না, আচ্ছা আদালতে যাওয়ার দরকার কি? মিস্টার খলিলুর, আমি চ্যালেঞ্জ করলাম আপনার চ্যানেলের মাধ্যমে, মিস্টার ব্লেজার খলিল, মিস্টার বেলেট খলিল, মিস্টার রোহিঙ্গা খলিল, তোমার বাপের যদি মুরত থাকে পররাষ্ট্রমন্ত্রী নাকি হয়েছে, উড়ে এসে জুড়ে বসে, মিস্টার ব্লেজার খলিল, তোমার মায়ের ভাতার যদি মুরত থাকে, তোমার আইডি কার্ডটা দেখাও। তুমি জাস্ট আইসা ভোটার আইডি কার্ডটা দেখাও, জাতীয় পরিচয় পত্র দেখাও। আমার তো আছে, আমি দেখাবো? আমার তো আছে, 1 মিনিট বলছি যখন দেখাই দেয় যে এইভাবে দেখাক। 1 সেকেন্ড নগদে সব কিছু করি। শেখ ফরিদ আমাদের আলোচক, চমৎকার একটা মানুষ। ব্লেজার খলিল যেহেতু এত কিছু বললো, আমাদের কিছু বলতে আমাকে দুঃখিত প্রিয় দর্শক, আমাকে একটু সময় দেন। এই যে মিস্টার ব্লেজার খলিল, মিস্টার ব্লেজার খলিল, তুমি এইভাবে তোমার আইডি কার্ডটা দেখো। এই যে আমার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র, তোমার যদি মায়ের ভাতারের মুরত থাকে, তুমি এইভাবে দেখাও। তুমি দেখাও, পাসপোর্ট দেখাবো, এরা পাসপোর্ট কিন্তু দেখাবো। কোথাও ভোট দেয় নাই, ভোটার না মিস্টার কিন্তু। ব্লেজার খলিল, এই যে দেখো, এই যে শেখ ফরিদ, এই যে দেখা যাচ্ছে তো না? পাসপোর্ট হ্যাঁ। দেখাবো। এই যে শেখ ফরিদ, তোমার এরকম মায়ের ভাতারের মুরত থাকলে এরকম একটা জাতীয় পরিচয় পত্র দেখো। পাসপোর্ট দেখাবো, পাসপোর্ট দেখাবো, আমাকে তাহলে আবার 30 সেকেন্ড সময় দিতে হবে। না, ঠিক আছে ফরিদ ভাই। হ্যাঁ, এই আমার ওটা আমার ব্যাগ থেকে বের আর্মি করতে হবে, তাহলে তুমি আর্মি ব্লেজার খলিল এখন এভাবে দেখো। আর্মির ব্যাপারে আপনি তো অনেক চ্যালেঞ্জ দিচ্ছেন, অনেক কিছু বলছেন। উপদেষ্টা জি বলেন। ডক্টর জাহিদ বলছে ইলেকশনের পর আর্মির কোনো মিসিসি পাওয়ার নাই। ডিসি সম্মেলনে বলা হয়েছিল যে আর্মি সিভিল প্রশাসনের সাথে কাজ করবে। এখন আবার হোম মিনিস্টার বলছে জুনের মধ্যে আর্মি ব্যারাকে ফেরত যাবে। কোনটা বিশ্বাস করবো আমরা? আর নিজেরাই কি কয় তাই তো তারা জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বললে বিকেলে বলে আমি জানি না। এই জাহেদ বলছে দেশে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জঙ্গি নাই। আমরা কারে বিশ্বাস করি? দুইজনের কানে ধরে দাঁড়া করায় রাখতে বলছি বাইতুল মোকাররমের মসজিদের সিঁড়িতে। দুইজনের কানে ধরায় বলবেন যে তোরা কারা সত্য আগে বল। এই স্বরাষ্ট্রমন্ত্রী আর এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ নাকি ফাক্তার ডাকেত, উড়ে এসে যে গুপ্ত জাহেদ, কোন দল করে আর কেউ চিনেই না, মেম্বার হইতে পারবে নাকি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী? অদ্ভুত ব্যাপার। এই বিএনপি করে না কোন রাজনৈতিক দল করেছে? ওই নাগরিক ঐক্য মান্নাবের পিছিয়ে কয়দিন হাঁসের বাচ্চার মতো চেউ চুঁ চুঁ করছে, চিনে গে জাহেদের? আমি বুঝে উঠতে পারি না বিএনপি কে কোন আক্কেলে, কোন আক্কেলে এর প্রতিমন্ত্রী বানাইলো আমি বুঝি না। কোন আক্কেলে তারেক রহমানের উপদেষ্টা বানাইছে, আমার তো মাথাই ধরে না, আমার তো মাথায় আসে না এই জাহেদকে যে বানাইছে। এই জাহেদ যে বলতেছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, সার্কুলার কোথায় আইএসপিআর এর? সেনাবাহিনীর সার্কুলার কোথায় আমরা জানতে চাই, সরকারের সার্কুলার জানতে চাই, কোথায় তারা? আমরা তো দেখি না তো। আমাদের কি মনে হয় আমাদের জাহেদের মতো পাড়া মনে হয় আমাদের? আমরা বুঝি না কিছু। আর কিস্তিতে কেন যাবে সেনাবাহিনী? কিস্তিতে তোমরা যাবা না আমরা জানি, তোমরা কিভাবে যাবা সেই ব্যবস্থা আমরা করতেছি। যাবা না মানে যাবা, আবার দুলাভাই ডাকবা। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে না থাকি, সরকারের তাদের সাথে সিভিল লোকদের তাদের কি কাজ এখানে? কি কাজ? প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, দেশ যুদ্ধ অবস্থা আছে, কেন তারা এখানে থাকবে? ওয়াই? না কোনো প্রাকৃতিক দুর্যোগ চলতেছে। আর প্রাকৃতিক দুর্যোগ চললে তো সারা দেশে একবার সেনাবাহিনী নামে না, যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে যাবে। যুদ্ধ হইলে তাহলে সারা দেশে যুদ্ধ হচ্ছে কারোর সাথে আমাদের? যুদ্ধ কারো মুরত আছে এদের চাপা মারা যারা? পাখি শিকার করার মতো যোগ্যতা আছে এদের, পাখি শিকার করতে পারবে। আরামে আরামে বসে বসে খাই, তো কোনো কাজ তো নাই। তাই কত লম্বা লম্বা এনে আসছে বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস করতে। আর এই 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 বিদেশি শক্তির, প্রভু শক্তির গোলাম হিসেবে এরা টিকে আছে এখন এবং টিকিয়ে রাখছে। ওগুলো আমরা বুঝি না। সেনাবাহিনী কিস্তিতে যায় কেন? বেড়াকে একবারে যায় না কেন? বাণিজ্য চুক্তিকে সবাই বলছেন দেশ বিক্রির চুক্তি, কিন্তু আজকে মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন দেশ বিক্রির চুক্তি কাউকে করতে দেয়া হবে না। দিনে মনে হইলো সেলিম আমাদের মহান বিপ্লবী কমরেড হাজি, হাজি বলেন না কেন, তো হাজি হয় কমরেড হাজি মোহাম্মদ কমরেড সেলিম, তিনি এতদিনে মনে পড়লো এই কথাটা? আগে মনে ছিল না? ইউনূস সরকার ক্ষমতায় থাকতে গিয়ে গিয়ে বসে থাকতেন,
ইউনূসের দরবারে, খাজা বাবার দরবারে তো বসেছে মেলা, সেখানে বসে থাকতেন। এতদিনে মনে পড়লো, তাই চিঙ্কু মামারা এতদিনে লাফায়, ইউনূস থাকতে কথা বলে নাই কেন? ওইখানে গিয়ে বিপ্লবী সাইফুল হক দেখি এখন বয়ান দেয়, চক্কর বক্কর বর্তিরা এখন বয়ান দেয়, মেঘ মোল্লা পশু না পশুরা বয়ান দেয়। তখন কোথায় ছিল? যখন ইউনূস ক্ষমতায় ছিল। এগুলো এগুলো ভণ্ডামি, এগুলো তো আরেক ভণ্ডামি এই কমরেডদের। এই কমরেডরা বামপন্থীরা হলো আরেক জালিয়াত। বাংলাদেশে কোনো কমরেড আছে নাকি? বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে কোনো বাম দল আছে? পাকিস্তানে বাম দল তো আশেকে রাসূল, আফগানিস্তান তো কোনো রাজনীতিই নাই। এই ভারতে কয়টা বাম আছে, এগুলো জালিয়াত। মুসলিম জঙ্গিদের পক্ষে তারা কথা বলে। আর বাংলাদেশে কিছু বাম আছে, এরা আমেরিকারও কথা বলে, পক্ষে কথা বলে। বিপ্লব আমেরিকার সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে সারাদিন জেহাদ করে, আবার আমেরিকা বউ পোলাপান পাড়ার আগে নিজেও গিয়ে আমেরিকায় থাকে। এগুলো বদমাইশি, আমরা জানি তো। বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? আমরা দেখেন তো সব বামপন্থী। ফ্রড মাঝহার আরেক বাম, ওর পোলা কই থাকে? বামপন্থীদের পোলা মানে আমেরিকা থাকে কেন? ইরানে যায় না কেন? ইরানে যায় না কেন? উত্তর কোরিয়া যায় না কেন? কিউবা যায় থাকে না কেন? চাইনাতে যায় থাকে না কেন? এত দরদ গাজাতে যায় থাকে না কেন? ফিলিস্তিনে যায় থাকে না কেন? এত ফাল পারে আমেরিকা যায় থাকে। এগুলো হচ্ছে এরকম ভণ্ড বাম। এগুলো বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? কমিউনিস্ট ম্যানিফেস্টোরা চর্চা করে। বাংলাদেশে বামপন্থী দল থাকলে ভেবে তারা জাদুঘরে যাইতো। বাংলাদেশ, ভারতে কোনো বামপন্থী দল নাই। বামপন্থীরা যদি জেনুইন বামপন্থী থাকতো, তারাই তো এই ভারতবর্ষে ক্ষমতায় থাকতো। ভারতবর্ষে তো ভাঙতোই না বামপন্থী থাকলে। অরিজিনাল বামপন্থী থাকলে তাহলে মুসলিম লীগের ম্যানিফেস্টো লেগে ভারতীয় বামেরা। বামপন্থী নাই, বামপন্থীরা থাকলে আজকে ভারতবর্ষই ভাঙতো না, ঐক্যবদ্ধ থাকতো। ইউএসএস আর মানে সোভিয়েত ইউনিয়নের মতো থাকতো। এগুলো ভণ্ড, এগুলো কোথাকার, এগুলো বাম, এগুলা কোনো বামপন্থী নেই বাংলা। ভারত বাংলাদেশে কোনো বামপন্থী, এগুলো ভণ্ড বাম। এরা আওয়ামী লীগ বিএনপিতে ভাত পাবে না, জায়গা পাবে না, তাই তারা এসে বামপন্থী হয়েছে। কোনো বাম আছে নাকি বাংলাদেশে? এরা না বিজেপি করতে পারে, না কংগ্রেসে ভাত পাবে। দেখেন না ভারতের মতো দেশে, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা নীল হইলো কেন? নীল হয়ে গেছে। এই বাংলাদেশে তো এগুলো সব জাদু করে যাওয়ার অবস্থা। ওই গরুর মাংস খাওয়াইয়া বামগিরি করা, শুয়োরের মাংস একটা খাওয়াই না ওইখানে, দেখি বামগিরি কই থাকে। ওই গরুর মাংস বিলিয়ে দিয়ে ওই আর মাদ্রাসার পোলাপানদের খাওয়াইয়া বামপন্থী গিরি বাংলাদেশে না, আর হজ করে বামপন্থী গিরি বাংলাদেশে। একটু অন্যটা করে দেখ না দেখি। মুরতে কতগুলা তারা তো খুব কষাই বৌদিরে কষাই বলে না। ইরানে যে তেহরানের কষাইরে তো কষাই একবারও বলতে শুনি না। সারাদিন দেখি বাংলাদেশের বামপন্থীরা মরবিরে তো কই বাংলাদেশের বামপন্থী মোদি কষাই। তোর মায়ের ভাতার হয় নাকি? ইয়ে তেহরানের কষাই তোর মায়ের ভাতার হয়? তার নাম তো না ওটা বামপন্থী। কিসের বামপন্থী বাংলাদেশে? কোনো বামপন্থী নেই বাংলাদেশ, ভারতেও নেই বামপন্থী। এগুলো সব জালিয়াতপন্থী। কিসের বামপন্থী হলে আপনি কিভাবে মৌলবাদী শক্তিকে তোষণ করেন? বামপন্থী হলে কিভাবে আপনি জঙ্গিদের সমর্থন করেন? বামপন্থীতে কোন ধর্মীয় মৌলবাদকে আপনি সমর্থন করতে পারবেন না। আপনি জয় শ্রীরাম স্লোগান দিলে আপনার শরীর জ্বলে, আল্লাহু আকবার বলে আমিন আমিন সুবহানাল্লাহ। এগুলো ভণ্ড আমরা চিনি, আর বাংলাদেশে বামদের আমরা চিনি। জি। একজন অ্যাডভোকেট আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন যে কোনোভাবে আপনি শেখ হাসিনার কাছে মেসেজটা পাঠান, উনি দেশে আসাও জেলে আটকে রাখতে পারবে না, আপিল বিভাগের থেকে আমরা তাকে জামিন করাবো, থাকবে না, এই দেশটা টিকবে না। উনার মাঝে ভয় নাকি হচ্ছে ভারত বিজেপি বাংলাদেশে অভিযান চালাবে, দুই বাংলাকে এক করবে। এই ধরনের চিন্তার কোনো বাস্তব মনে হয় আপনার? আমি এটা বাস্তব কোন কিছুই মনে করি না। ভারত যদি বাংলাদেশ ইউক্রেনের মতো দখলই করবে, তাহলে যখন বলছিল যে 7 সিটার খাইয়ে ফেলবে, ওই দিনই তো বাংলাদেশের আর্মিদের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিত, বিজেপির হেডকোয়ার্টার উড়াই দিত। যদি এটা হইতো, এগুলা অবাস্তব চিন্তা। ভারত এত পাগলা, ভারতকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? এই 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি হলো জেহাদি মাইন্ড সেট আপ। তাদেরকে এই দেশ দখল করে বিপদে পারবে নাকি? কেউ কোনোদিন আগুনের বুকে নেয়, আগুন আগুন। কেউ কোনোদিন মাদার কাটা গাছে জড়াই ধরে? ভারত এত পাগল হয়েছে নাকি? বাংলাদেশ যদি হাঙ্গা বসে, আমরা যদি সবাই বলে আসো ভারত আমাদের নাও, তাও তো নিবে না। যুদ্ধ করবে এখানে, যুদ্ধ করে নিতে আসবে, এত পাগল হয়েছে। আর ভারত বাংলাদেশকে কেন আক্রমণ করবে? কি কারণে আক্রমণ করবে? সে কি নিজের নিজের কানের নিজের নাকের মধ্যে নিজে খোঁচা দিবে, নিজের চোখে নিজে খোঁচা দিবে? কারণ এই বাংলাদেশ, বিশ্ব তো চাচ্ছে বাংলাদেশ একটা ব্যাটেল ফিল্ড হোক, এটা তো চাচ্ছে। তো ভারত ওই সুযোগ দিবে না। ভারত কূটনীতিতে ভারত কতটুকু শক্তিশালী এখন ইউক্রেন কোন দিকে? এটা রাশিয়া আর ইউক্রেন না তো, বরং এটা চায়নার জন্য হেডেক হবে। চায়না এই কাজ করে, আপনারা বলি এটা অসম্ভব মনে হইতে পারে। আমি একদিন বলেছিলাম, 4-5 বছর আগে পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, আমি বলছিলাম কোন একদিন পাকিস্তান বা কলকাতায় এসে পারমাণবিক বোমা হামলা করবে। বলছে না কয়েকদিন আগে? ওরা একটা ভবিষ্যৎবাণী করে, এটা কোনোদিন বাংলাদেশ দখল করলে চায়না এসে দখল করবে। ওই সারাদিন খাতায় পড়ে ভারত আসবে ভারত আসবে ভারত আসবে, পরে দেখে বার্মা এসে পড়ছে। আসে নাই বার্মা? 15 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা ঢুকাই দিছে।
সারাদিন বই পড়বেন হলো ইতিহাসের, যা দেখবেন বাংলা সাহিত্যের প্রশ্ন এসে গেছে। ওইটা হলে তার সাথে আমি একেবারে 1% একমত না। মানে একটা সম্ভাবনা যেটা আমি দেখি না। ভারত কখনোই বাংলাদেশকে আগে আক্রমণ করবে না। ভারত কখনোই ইউক্রেন হবে না। ইউক্রেন আর ইউক্রেন আর রাশিয়ার যে সম্পর্ক আর বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আলাদা। এখানে প্রশ্নই আছে না। ইউক্রেনের মতো ভোদাই না বাংলাদেশের মানুষ। ইউক্রেনের লোক বহুত ভোদাই, তাই এটা হয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো জানে যে কি করতেছে। আপনি কি মনে করেছেন যে বাংলাদেশের মানুষ শুধু আমরাই বুঝি, তারা বুঝে না? ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধে ডাক দেন, কেউ যাবে না। ওই কয়েকটা মাদ্রাসার পোলাপান ছাড়া কিছুই যাবে না। আর পালে পালে মরবে। এখন কেউ যদি পালে পালে গড্ডলিকা প্রবাহ হয়ে মরতে যায়, আমাদের এলাকায় না, আমাদের বাড়ির সামনে রেল লাইন আছে, আমরা দেখতাম বিরাট সামনে বিরাট, তখন তো আজ থেকে 40 বছর আগে তখন তো এত ঘর বাড়ি ছিল না, ওইখানে এসে ওই রেলের ময়দানে এসে ভেড়া, গড্ডালিকা ভেড়া ছেড়ে দিত। যখন রেলগাড়ি যাইতো না, আমরা আশ্চর্য হয়ে যেতাম। ওই একটা ভেড়া যেদিকে দৌড় দিত, সবটি ভেড়া রেল লাইনের ওই ওই বগির নিচে গিয়ে মরতে হবে। বাংলাদেশের সব মানুষ গড্ডালিকা হয়েছে মাদ্রাসার মৌলবী ছাড়া। এই যে এত চাপা দেখেন না, ভারত যেদিন যদি আক্রমণ হতো পরিস্থিতি, সব তো পালায় যাবে, সব পালায় চলে যাবে এই দেশ থেকে। একটাকেও হারিকেন লাগে খুঁজে পাবেন না মাদ্রাসার মৌলবী ছাড়া। আর তালেব এলেম ছাড়া বড় বড় যেগুলো মৌলবী সব পাকিস্তান পালাবে। কেউ থাকবে না, সেনাবাহিনী তাকে না হাত উঠায় বলবে যে আসসালাম আলাইকুম ভাইজান, আসেন ভাইজান আসেন, এই হাত তুলে পয়সা থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে? চাপা মারে না। আর কেন ভারত আমাদের সাথে আক্রমণ করবে? কি কারণে করবে? চুল গায়ে ঘাও বানায় কে? এটা কি বাংলাদেশ নাকি? আবারও বলি, যদি ভারত আমাদের দেশকে দখল করতে চাইতো তাহলে 71 সালে দখল করে নিত। ওইটাই বলে 71-এ তারা সেই ভুলটা করছিল। না, বঙ্গবন্ধুর জন্য আর্মিটা 71 তারা ভুল করে নাই। আমার মতে 71 দখল না করে তারা ভুল করে নাই। এখনো তারা যুদ্ধ করবে না, ভুল করবে না। চাণক্য নীতিটা ভালো করে পড়লেই বোঝা যায়। আপনি চাণক্যর নীতিটা বইটা যদি আপনি ওই বাংলা 4 নাম্বার 5 অনুবাদ থেকে অনুবাদ না, মূল বইটা পড়বেন, তাহলে বুঝবেন। আমাকে আগে ভারতকে খুব বোকা মনে হইতো, এরা বোকা নাকি, এরা এটা করে না কেন, ওইটা করে না কেন, এটা মনে হইতো। কিন্তু চাণক্য নীতিটা পুরাটা পড়ার পরে মনে হয়েছে যারা পৃথিবীতে তো অবশ্যই আধুনিক কূটনীতি তারা তো ফলো করেই, পাশাপাশি তারা চাণক্য নীতিকে বেশি প্রায়োরিটি দেয় এবং মহাভারতকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমি দুইটা খুব ভালোভাবে চর্চা করি, দিয়ে দেখি না তারা ঠিক আছে। ভারত তখনও দখল করে নাই, এখনো দখল করে না। কি দরকার ভাই এটা নিয়ে তারা ঝামেলায় পড়বে? ভারত তো কি এখন তো বাংলাদেশ সীমান্তটাকে সবচেয়ে স্পর্শকাতর মনে করে তারা। মনে তা করে তো কারণ করবে। এইখান থেকে চিকেন নেকের হুমকি দেওয়া হয়। আর চিকেন আর এগুলো ও জানে যে এগুলো চিকেন নেকের হুমকি, এগুলো ভুয়া। মনে করেন 5 বছর শিশু যদি আইসা আমারে আমারে এই শুলা ছিলেন পাটখড়ি আইনে যদি আমার হুমকি দেয়, ফরি তোর হ্যান করবো তেন করবো, আমি কি হাসাহাসি করবো না? ওর শক্তি আমি একটু ফু দিলেই তো পুড়ে যাবে। ঠিক আছে না? তো এখন মনে করেন যে এরকম সিক্রেট ওরা জানে বলে চিকেন নেক মিকেন কিছুই না। মৌলবাদীরা চিৎকার করে, এগুলো করলে চীন আসবে, আমেরিকা আসবে। দেখবেন কিছু বিদেশে থাকে, কিছু ফেসবুক ইউটিউবার থাকে, এরা দেখবেন বলতেছে সিলেট স্বাধীন করবে, সেখানে আমেরিকা বসাবে, চীন বসাবে। ভারত আঙুল ছুটবে। ভারত যেদিন মনে করবে বাংলাদেশ হুমকির মুখে, আমি বলে দিই আপনাকে ভারত কি করবে। আমি আপনাকে লিখে দিতে পারি, একেবারে এটাই হুবহু ঘটবে। একটু ব্যতিক্রম হবে, কিছুটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই মূল ঘটনা এটাই থাকবে। ভারত যেদিন মনে করবে বাংলাদেশ তার জন্য ঝুঁকিপূর্ণ, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হতে দিবে, আর একটা হিন্দু রাষ্ট্র হবে, আর ওই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশ বানায় আমাদের পানি খাইতে হবে, ধুয়ে ধুয়ে পানি খাইতে হবে। 3টা ভাগে ভাগ করে ফেলবে। ও তুমি চায়নারে বসাবা, আমেরিকা বসাবা, ভারত কি করবে? ভারত যে এখানে রাশিয়ান সৈন্য আইনা বসায় রাখছে, এটা বুঝতে ভুলে গেছে আমাদের বাংলাদেশে বাঙ্গুরা। ভারতের সাথে সামরিক যুদ্ধ, এখানে রাশিয়ান সৈন্য চলে আসছে অলরেডি। এই খবর তারা রাখে? এরা যতক্ষণ দেখেন এই যে চিকেন নেক বলে ভারত ওইখানে তার সামরিক সমাবেশ ঘটায় ফেলছে। গোপনে তো আরো কোনো কিছু করছে। আমার কাছে অনেক ছবি ছিল, নিরাপত্তা বা ভিন্ন কারণে সেগুলো আমি দেখাইতে পারবো না, আমি দেখে ভয় পেয়ে গেছি। ভারত যে ওখানে আয়োজন করে ফেলছে, এগুলো বলে ভারতকে সতর্ক করে দিছে। পাশাপাশি এগুলো না করলে ভারত কিন্তু রাশিয়ার সাথে সামরিক চুক্তি করতো না। তারা অলরেডি সেখানে 4000 সৈন্য চলে আসছে, খুব সম্ভবত চলে আসছে অথবা চলে আসবে, আমার মনে হয় চলে আসছে। এবং তাদের সকল সামরিক চুক্তি করা আছে। তা আপনি এগুলো না করলে তো ভারত এই কাজটা করতো না। ভারতকে এই যে আমার ভাবির পোলারা হুমকি দেওয়ার কারণে বিজেপির যে উত্থান ঘটেছে পশ্চিমবঙ্গে, শুধুমাত্র বাংলাদেশ কারণ না, বাংলাদেশ অন্যতম কারণ। দিব্য দাসকে ভালো কাজে দিন জ্বালিয়ে দিয়েছে, আমি সেদিন বুঝতে পারছি যে ভারতে একটা কিছু ঘটবে, এবং ঘটেছে। ওই যে একটা সাধারণ মানুষ দিব্য দাসকে জ্বালিয়ে দিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। তো এগুলো যারা যে সাংবাদিক এটা বলেছে, আর শেখ হাসিনাকে আসবে, শেখ হাসিনাকে আটকে রেখেছে, এগুলো মনের মাধুরী মিশিয়ে যা তা বলা। শেখ হাসিনা আটকে রাখবে কেন? শেখ হাসিনা আটকে রাখার জন্য এখানে নিয়ে গেছে। শেখ হাসিনা যদি আটকে রেখেছে আপনি মনে করেন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী পাঠান, কারণ বাংলাদেশের নাগরিক তো সে।
উদ্ধার করে নিয়ে আসেন। এগুলো তার মনের মাধুরী। ভারত সম্পর্কে দেখবেন যে আর কিছুদিন যদি আর কোনো কারণে যদি 5 বছর টিকে যায় এই সরকার, কথার কথা, যদিও টিকবে না এই সরকার, যদি কোনো কারণে 5 বছর টিকে যায় এই সরকার, দেখবেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে না, তারা 80% ভারতের গালি দিবে, বলবে ভারত এর জন্য দায়ী, ভারতই 5 এটা আমি লিখে রাখছি আগেই, যে জামাতেরা ওইটা ছড়াইতেছে, অলরেডি আওয়ামী লীগের ভিতরে ছড়াই দিছে জামাতিরা। জামাতের যে প্রপাগান্ডা ডিপো আছে, তাদের যে প্রপাগান্ডা সেন্টার আছে, সেখান থেকে অলরেডি আওয়ামী লীগের মগজে আর এটা সহজে খাবে। দিন শেষে এই বাংলাদেশের মানুষেরা মুসলমানই থাকে, মানুষও হয় না, আওয়ামী লীগও হয় না, মুসলমানই থাকতেছে আর পেয়ারা পাকিস্তানি থাকতেছে। অলরেডি অনেকে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করছে, অনেক অনেক বুদ্ধিমান লোকেরা, আমার চেয়েও বেশি বুঝে, তারাও লেখা শুরু করছে। আমি জানি এটা অনেকে মনে করতেছে যে এটা আওয়ামী লীগই ঘটায়। কয়দিন পরে বলবে আপনি, যদি 5 বছর টিকে, আপনি দেখবেন